হরে কৃষ্ণ। আজকে নারী দিবস। নারী দিবসের শুভেচ্ছা সকল গ্রুপ মেম্বার্সদের ও তাদের পরিবারদের জানাই, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকে আমাদের যে বেদিক সলিউশন, সেই বেদিক সলিউশনের বিষয়ে অনেকগুলো পৃথক পৃথক টপিকের উপর আমরা আলোচনা করতে চলেছি। এই বিষয়গুলো মানুষের জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেককে এই ধরনের বিষয়ের মধ্য দিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায়। সবাই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায়। জব, ম্যারেজ, বিজনেস, প্রতিটি অ্যাক্টিভিটি মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন এবং প্রত্যেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রত্যেককে মাথায় রাখতে হবে যে তাদের যে অভিপ্রায়, সেই অভিপ্রায় যাতে বাস্তবায়িত হয়, যাতে সেই অভিপ্রায় তাদের জীবনে এক অন্যতম জায়গা তাদের দিয়ে দিতে পারে, তার জন্য নির্দিষ্ট নিয়মের পরিপ্রেক্ষিতে তাদেরকে এগিয়ে চলতে হবে। লাইফস্টাইলে প্রকৃত যে বেদিক জীবন প্রণালী রয়েছে, সেই প্রকৃত জীবন প্রণালী যদি সঠিকভাবে ফলো করা হয়, তাহলে প্রত্যেক মানুষ অবশ্যই সফলভাবে নিজের অভিপ্রায়গুলোকে সার্থকভাবে পরিপূর্ণ করতে পারবে। তাই সকলকে মাথায় রাখতে হবে যে বৈদিক সনাতনী যে নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো যদি তারা ফলো করেন এবং জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই লাইফগুলো তারা যেন পরপর কন্টিনিউ ফলো করে যান। তাহলে তাদের জীবনের যে অভিপ্রায়, সেই অভিপ্রায়গুলো অনেকাংশে কিন্তু সফল হবে। শুধুমাত্র দামি দামি জেমস্টোনের ধারণ করার পর যদি তাদের সফলতা না আসে, তাহলে জানতে হবে যে জেমস্টোনের কোনো অসুবিধে নেই, জেমস্টোনের ধারণের কোনো অসুবিধে নয়, এটা তাদের লাইফস্টাইলের কোথাও কোনো জায়গায় ফলো করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। সুতরাং ওনাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেক ক্ষেত্রে যে সনাতনী কালচার, সেই সনাতনী কালচারের থেকে তারা যেন দূরে না চলে যায়। জব পাওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, অনেকের অভিপ্রায় থাকে সরকারি চাকরি। অনেকে ভাবে যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি জটিলতা আছে, অনেক বেশি অনিশ্চয়তা আছে। সুতরাং একটা ভালো যদি প্রাইভেট জবও পাওয়া যায়, তাহলেও কিন্তু লাইফটা মোটামুটি ভালোভাবেই কাটতে থাকে। প্রাইভেট জব পাওয়ার ক্ষেত্রে তাদের লাইফস্টাইলের কিছু পরিবর্তন করতে হবে। লাইফস্টাইলে কি পরিবর্তন করতে হবে না, প্রথমে তাদের ঘুম থেকে যে ওঠার সময়, সেই সময়ক্ষণকে ঠিক করতে হবে। ঘুম থেকে ওঠার সময়ক্ষণ বৈদিক যে নিয়ম, সেই বৈদিক নিয়ম অনুযায়ী তাদেরকে কিন্তু পালন করতে হবে। বৈদিক নিয়ম অনুযায়ী যদি তারা ঘুম থেকে ওঠার সময় সঠিকভাবে নির্ণয় করতে না পারেন, তাহলে কিন্তু তাদের কিন্তু জটিলতা হবে, জটিলতা আসবে। তাদের কিন্তু কোনো বিষয়, শুধু জব নয়, প্রাইভেট জব নয় বা সরকারি জব নয়,
প্রত্যেকটা বিষয়ে কিন্তু জটিলতার সৃষ্টি হবে। তাদের মাথায় রাখতে হবে যে কোন সময় তারা ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার প্রকৃত সময় কোনটা? ঘুম থেকে ওঠার প্রকৃত সময় হচ্ছে সূর্যোদয়ের কমপক্ষে 48 মিনিট আগে। তাহলে যে সময়ে পাঁজিতেও দেখতে পারেন যে সেই দিনের সূর্যোদয়ের সময় কোনটা, সেই সূর্যোদয়ের সময়ের ঠিক 48 মিনিট আগে তাদের কিন্তু ঘুম থেকে উঠতে হবে বা শয্যা ত্যাগ করতে হবে। সূর্যোদয়ের কমপক্ষে 48 মিনিট আগে তারা যদি শয্যা ত্যাগ করেন, ঘুম থেকে প্রত্যহ ওঠেন, তাহলে কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে ওনারা প্রথমেই কয়েক ধাপ এগিয়ে গেলেন। জব পাওয়ার ক্ষেত্রে তারা প্রথমেই কয়েক ধাপ এগিয়ে যাবেন, অনেকগুলো সিঁড়ি তারা এগিয়ে যাবেন, কিন্তু কাজটা প্রত্যহ করতে হবে। এমন নয় একদিন আমি অত্যন্ত ভোরবেলায় উঠলাম, পরের দিন কিন্তু আমরা দেরিতে উঠলাম, তাহলে কিন্তু বিশেষ কোনো লাভ হবে না। তাহলে বিশেষ লাভ যদি পেতে চান এবং বিশেষভাবে যদি নিজের জীবনকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই যারা জব পেতে চাইছেন তাদেরকেই বলছি, যাদের অভিপ্রায় যে কোনো এক সরকারি বা বেসরকারি জব পাবো, তাহলে সরকারি ও বেসরকারি জব পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কিছু কবচ, তাবিজ বা জেমস্টোন ধারণ করলেই যে তাদের ভালো চাকরি হয়ে যাবে সেটা কিন্তু নয়। অনেকে দেখেছেন যে দামি দামি পাথর তারা ধারণ করে নিয়েছেন, অনেকে দেখেছেন যে দামি দামি কবচ তারা ধারণ করে নিয়েছেন, অন্যান্য উপায়ও তারা করেছেন, অনেক টাকা খরচ করে বিভিন্ন জিনিস তারা কিনেছেন, বিভিন্ন রেমিডিয়াল মেজার্স তারা নিয়েছেন, কিন্তু তাদের কিন্তু জব হয়নি, ভালো জব হয়নি, ভালো জবের প্রপোজাল তাদের কাছে আসেনি। তাহলে জব যদি আপনাদের পেতে হয় এবং যাদের অভিপ্রায় যে জব আমাকে পেতেই হবে, না হলে দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, অন্য কোনোভাবে ইনকাম সেইভাবে করে উঠতে পারছি না, বিজনেস তাদের চিন্তা ভাবনার মধ্যে নেই, কোনোদিন বিজনেস করেননি বা বিজনেসের চিন্তা ভাবনার দিকে তারা এগোচ্ছেন না, তারা একটা ভালো সম্মানসূচক জবের জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেছেন, তাদেরকে বলছি, ওনাদেরকে বলছি যে তারা অবশ্যই সূর্যোদয়ের ঠিক 48 মিনিট কমপক্ষে আগে তারা শয্যা ত্যাগ করুন, ঘুম থেকে জাগুন এবং কয়েকটা টোটকা মাথায় রাখবেন। ঘুম থেকে জাগার সময় যখন আপনি বিছানা থেকে নামবেন, তার আগে বিছানায় বসে বসে সেই মুহূর্তটা করো জোরে ভগবানের স্মরণ করবেন, 1 মিনিটও স্মরণ করবেন, 1 মিনিট হলেও স্মরণ করবেন। তারপরে বিছানা থেকে যখন নামবেন তখন প্রথমে বাঁ পা দিয়ে নামবেন, কিন্তু তার আগে ধরিত্রী মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ধরিত্রী মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে মা ধরিত্রী, তোমার ওপর আমি বাধ্য হয়েই পা রাখছি, সেই জন্য আমাকে ক্ষমা করুন, তোমার হয়ে বাধ্য হয়ে আমি পা রাখছি, আমার কোনো উপায় নেই, সেই জন্য আমাকে ক্ষমা করুন। এটা মনে মনে মা ধরিত্রীর কাছে প্রার্থনা করবেন, মনে মনে স্বীকারোক্তি করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। তারপরে প্রথমে বাঁ পা বিছানা থেকে আপনি মেঝে বা ফ্লোরের উপরে রাখবেন, তারপরে ডান পা রাখবেন। প্রথমে বাঁ পা রাখবেন, তারপরে ডান পা রাখবেন। তারপরে আপনি প্রথমে বাথরুমে নিজের কর্ম এবং স্নানাদি সারবেন। স্নান সারার পর প্রত্যেকের বাড়িতে অবশ্যই ঠাকুরের স্থান রয়েছে,
প্রত্যেকের বাড়িতে যে ঠাকুরের স্থান আছে সেই ঠাকুরের স্থান নিজে পরিষ্কার করবেন, নিজে কাপড় দিয়ে পরিষ্কার করবেন, জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন, মুছবেন, গঙ্গা জল দিয়ে জায়গাটা পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধ করার পর অবশ্যই সেখানে বসে প্রথমে প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন এবং শঙ্খধ্বনি করবেন। তারপরে যদি হাত ঘন্টি থাকে হাত ঘন্টি বাজাবেন। তারপরে মনে মনে ভগবানের কাছে নিজের মনের উইশ বলবেন। ভগবানের কাছে মনের উইশ বলার সময় অবশ্যই নিজের চোখ বন্ধ রাখবেন, করজোড়ে ভগবানের কাছে নিজের উইশ জানাবেন। এই কাজ যদি আপনারা কমপক্ষে 3 মাস ক্রমাগত করতে পারেন কিংবা কন্টিনিউ 41টা দিন আপনি যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবেই এবং জব পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকগুলো সিঁড়ি কিন্তু চড়ে ফেলবেন, এগিয়ে যাবেন। সুতরাং শুধুমাত্র কিছু জেমস্টোন বা অন্যান্য কবজ তাবিজ পড়ে নিলেন আর কোনোই নিয়ম মানলেন না, ভাবলেন যে আপনার জব তৎক্ষণাৎ হয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই ভালো জব পেয়ে যাবেন, সেটা শুধুমাত্র যাদের ভাগ্যে লেখা আছে, যারা ভাগ্যের সঙ্গে করে জন্ম নিয়েছেন এই পৃথিবীতে, তারাই হয়তো পাবেন। কিন্তু কোথাও যদি ছকে কোনো বাধা থেকে থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র কবজ তাবিজ বা জেমস্টোন আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে না। অবশ্যই সেগুলো ধারণ করেছেন, সুফল পাচ্ছেন, সুফল পাবেন, কিন্তু তার সাথে সাথে যে বৈদিক নিয়ম, বৈদিক টোটকা, বৈদিক যে জীবনশৈলী, সেই জীবনশৈলী আপনাদের অবশ্যই ফলো করতে হবে। একটুখানি কষ্ট করেই ফলো করতে হবে, কিন্তু তার যে সুফল, সেই সুফল কিন্তু আপনি জীবনভর পাবেন এবং আপনার জীবন কিন্তু পরিবর্তিত হয়ে যাবে, বড় পরিবর্তন হয়ে যাবে, বড় পরিবর্তন আসবে। যদি একটা ভালো জব আপনি পান, যেখানে আপনি স্ট্রাগল করছিলেন, সেই ভালো জব যদি আপনি পেয়ে যান, তাহলে 1 মাস বা 2 মাস পরে যে স্যালারি আপনি পাবেন, সেই স্যালারি আপনার জীবনের পরিবর্তনের এক প্রথম পদক্ষেপ হবে। জীবন কিন্তু পাল্টে যাবে, ভাবনা চিন্তা পাল্টে যাবে, থট প্রসেস পাল্টে যাবে, নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করবে। এই কনফিডেন্স গ্রো তখনই করবে যখন আপনি যে বৈদিক আমাদের সনাতনী যে টোটকা বা নিয়ম জীবনশৈলীর মধ্যে আছে, সেটা আপনি রেমেডি পড়ার সাথে সাথে, রেমেডি ধারণ করার সাথে সাথে সেই নিয়মগুলো আপনি পালন করবেন। নিয়ম না জানলে আর নিয়ম না মানলে কিন্তু জীবনে কিন্তু স্থায়ী সুফল পাওয়া যায় না। স্থায়ী সুফল পেতে গেলে অবশ্যই আপনার লাইফস্টাইলকে বদলে ফেলতে হবে। লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু আমরা নেগেটিভ এনার্জি নিজের জীবনে ডেকে আনি। অজান্তে, জানতে অজান্তে আমরা নেগেটিভ এনার্জিকে নিজের দিকে কল করি, নিজের দিকে ডেকে আনি। যেমন সূর্যোদয়ের পরে যদি আপনারা ঘুম থেকে ওঠেন, তাহলে আপনি আপনার ভাগ্যস্থানকে নিজেই খারাপ করছেন। সূর্যদেবের ওঠার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। সূর্যদেব ওঠার আগে আপনার কমপক্ষে আপনাকে 48 মিনিট আগেই ঘুম থেকে উঠতে হবে। যত দেরিতে ঘুম থেকে উঠবেন, তত নিজের ভাগ্যস্থানকে আপনারা খারাপ করে ফেলছেন এবং আপনাদের কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন হবে না। কোনো পাথর বা কবজ তাবিজে হয়তো টেম্পোরারি সলিউশন হতে পারে, কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য, 1টা বছরের জন্য আপনি হয়তো কিছুটা সুফল বা লাভ অর্জন করতে পারেন, কিন্তু স্থায়ী পরিবর্তন আপনার জীবনে আসবে না। স্থায়ী পরিবর্তনের জন্য যারা জব খুঁজে বেড়াচ্ছেন, ভালো জবের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের অবশ্যই সেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর তাদের অবশ্যই ভগবানের স্মরণ করে, ধরতী মাতার কাছে নিজেরকে ক্ষমা প্রার্থনা করে,
পা রাখবেন এবং তারপরে ঠাকুরের স্থান পরিষ্কার করে স্নানাদি করে ঠাকুরের কাছে ভগবানের কাছে বসে নিজের মনের উইশ বলবেন। তার সাথে সাথে মনের উইশ বলার পর যখন সমস্ত কার্যাদি আপনার শেষ হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে ভোরবেলায়, তারপরে আপনাকে কিন্তু যে খাদ্য আপনি খাবেন সেই খাদ্যের কিছু অংশ আপনাকে প্রথমেই ভগবানের কাছে খাওয়ার আগেই নিবেদন করে রাখতে হবে। কমপক্ষে 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত সেই খাদ্য আপনাকে নিবেদন করে রাখতে হবে। তারপরে সেই খাদ্য আপনার মূল খাদ্যের সঙ্গে মিলিয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এর ফলে যে অ্যাবান্ডেন্স আপনার মধ্যে আসবে, সেই অ্যাবান্ডেন্স ভগবানের এক অভূতপূর্ব আশীর্বাদ আপনার জীবনে কিন্তু নেমে আসবে। আপনার জীবনে কিন্তু সেই আশীর্বাদ আপনি পাবেন। সেই আশীর্বাদের কণা মাত্র যদি আপনার লাইফে এসে পড়ে, তাহলে জীবন কিন্তু আমূল পাল্টে যাবে। পজিটিভ ভাইব্রেশন পাবেন, নানাবিধ উপকার পাবেন, যেটা আপনি নিজেও ফিল করতে পারবেন। সবুজ মুগ ডাল যদি বাড়িতে থাকে, সেই সবুজ মুগ ডাল নিয়ে আগের দিন রাত্রে সেটা ভিজিয়ে রাখবেন। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে যখন স্নান টান করে ভগবানের কাছে স্মরণ করার পর সেই মুগ ডাল ভগবানের কাছে রাখবেন। রাখার পর সেই মুগ ডাল প্রসাদ হিসেবে নিজে গ্রহণ করবেন এবং বাড়ির অন্যান্য সদস্যদের দেবেন। যদি তুলসী মঞ্চ থাকে, তুলসী মঞ্চের সামনে 5টি দানা, সেই মুগ ডালের 5টি দানা কিন্তু অর্পণ করবেন জলের সাথে। মুগ ডালের সবুজ মুগ ডালের 5টি ভিজে যে দানা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলেন, সেটাই আপনি পরের দিন ভগবানের কাছে নিবেদন করেছেন ভোগ হিসাবে, সেটাই প্রসাদ হিসেবে গ্রহণ করেছেন। এবং সেই 5টি দানা সবুজ মুগ ডালের আপনি কিন্তু তুলসী মঞ্চের সামনে রাখবেন, মাটির উপরে দেবেন এবং 2 হাত ধরে তামার কোনো ঘটি জাতীয় পাত্রে জলের সাথে তুলসী মঞ্চে দান করবেন, তুলসী মঞ্চে প্রদান করবেন এবং মনে মনে সে উইশ করবেন যে আপনি যে জব, আপনার যে কাঙ্ক্ষিত চাকুরি আপনি চাইছেন বা জব আপনি খুঁজছেন, সেই জব যেন আপনি পেয়ে যান। এই কাজটা কমপক্ষে 41টি দিন করে রাখান। 41টি দিন এই কাজটা করুন, আপনার জব নিশ্চিত। আপনি যদি কোনো কবচ তাবিজ পড়েও থাকেন বা নাও পড়ে থাকেন, কোনো জেমস্টোন পড়ে থাকেন বা নাও পড়ে থাকেন, তাও আপনার কিন্তু জব, আপনার অফার, জবের অফার আপনার সামনে, আপনার বাড়িতে, আপনার ফোনে আসবেই আসবে। সেটাকে নেওয়ার যে ইচ্ছে, নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে। অবশ্যই আপনার কাছে সেই জবের যে অফার, সেই অফার আসবেই। তাহলে কি বললাম টোটকা? যারা জব পেতে চাইছেন, বেসরকারি ভালো জব পেতে চাইছেন, তাদের জন্য ভোরবেলায় ভগবানের স্থান পরিষ্কার করে স্নানাদি সেরে ভগবানের সামনে আগের দিনের ভেজানো সবুজ মুগ ডাল ভগবানের কাছে ভোগ হিসাবে নিবেদন করা এবং সেই নিবেদিত মুগ ডাল, মূল যে মুগ ডালের যে বাটি, যেখানে বেশি পরিমাণে মুগ ডাল, সবুজ মুগ ডাল ভেজানো ছিল, তার সঙ্গে সেই ভোগের অংশ মিলিয়ে প্রসাদ হিসাবে নিজে গ্রহণ করা ও বাড়ির অন্যদেরও দেওয়া। যদি কারোর বাড়িতে বা আশেপাশে গরু থাকে, সেই গরুকেও দেওয়া এবং তার সাথে সাথে তুলসী মঞ্চে সেই মুগ ডালের 5টি দানা কিন্তু মাটির উপরে প্রদান করা এবং তার উপরে তামার কোনো ছোট ঘটি জাতীয় পাত্রে জল নিয়ে তুলসী মঞ্চে জল প্রদান করা। এগুলো করার সাথে সাথে, করার সময় নিজের মনে মনে যে উইশ, ভালো জব পাওয়ার, বেসরকারি কোনো ভালো জব পাওয়ার, সেই উইশটা অবশ্যই করবেন এবং কন্টিনিউ 41টা দিন এটা ফলো করুন উইদাউট ইন্টারাপশন।
কোনো যেন এখানে দিন বাদ না যায়, যে 2 দিন বাদ চলে গেল, 3 দিন বাদ চলে গেল, এটা যেন না হয়, কন্টিনিউ করবে। এবারে যাদের ক্ষেত্রে কোনো বিশেষ কারণে তুলসী মঞ্চে কয়েকটা দিন যাওয়া সম্ভব হবে না, তারা কিন্তু অবশ্যই সেই দানা মুখে নিয়ে, কিসের দানা না, সবুজ মুগ ডালের দানা ভেজানো আগের দিন রাতে, সেটা কিছুটা মুখে চিবিয়ে মনে মনে উইশ করবেন। এবং দূর থেকেই, তুলসী মঞ্চের দূর কাছে যাওয়ার দরকার নেই, সেই বিশেষ সময়ে দূর থেকেই কিন্তু মনে মনে উইশ এবং প্রার্থনা করতে পারেন, কিন্তু কোনো দিন গ্যাপ দেবেন না। 41টা দিন করে দেখুন, সমস্যার সমাধান হবেই এবং ভালো জব আপনি পাবেন। তার জন্য কিন্তু আপনাকে 10টা টাকাও খরচ করতে হবে না, কোনো রেমেডি নেওয়ার দরকার পড়ছে না। আর যদি পড়ে থাকেন তাহলে সেটা সাপোর্ট হবে, সেটা আপনার জব পাওয়ার ক্ষেত্রে আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনাকে। এবং যদি পারেন তো সাথে পড়ে থাকতে পারেন, বা যদি না পড়ে থাকেন তাহলেও নিয়ে পড়তে পারেন। আর যদি না চান বা প্রয়োজন মনে না করেন, সেক্ষেত্রেও কিন্তু এই টোটকা আপনাকে অনেকটাই হেল্প করবে। এবং মাথায় রাখবেন, এটা আপনাকে জীবনের একটা বড় পজিটিভ চেঞ্জেস এনে দেওয়ার জন্য এক অনবদ্য উপায় হিসাবে আপনার সামনে এসে দাঁড়াবে। সুতরাং জবের যে টোটকা বা রেমেডি আমাদের বৈদিক সনাতনী কালচারের, যে বৈদিক শাস্ত্রের মধ্যে যেটা উল্লিখিত আছে, সেটা আপনাদের বললাম, সেটা অবশ্যই আপনারা পালন করবেন। বিজনেসের ক্ষেত্রে ভোরে উঠতে হবে, সেটা একই ব্যাপার। এর সাথে সাথে আপনাকে হলুদ মুগ ডাল এর ব্যবহার করতে হবে। হলুদ মুগ ডালের ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে। এটা অ্যাবান্ডেন্স, এটা আপনার কাছে মানি অ্যাট্রাক্ট করবে, আপনার ব্যবসায় সমৃদ্ধি আনবে। হলুদ মুগ ডাল আপনাকে কাঁচা অবস্থায় বাম হাতের মধ্যে তালুতে, বাম হাতের তালুতে কমপক্ষে 11 পিস হলুদ মুগ ডাল আপনার বাম হাতের তালুর মধ্যে রাখতে হবে। তার উপরে ডান হাতটা দিয়ে গোল করে এইভাবে রাখতে হবে। এর মধ্যে 11খানা কমপক্ষে, তার বেশি হলেও অসুবিধা নেই, 11খানা কমপক্ষে হলুদ মুগ ডালের দানা রাখবেন। রেখে ডান হাত তার উপরে এইভাবে রাখবেন এবং আপনার হার্ট চক্রের কাছে হাত দুটোকে নিয়ে এইভাবে রাখবেন। হাত দুটোকে রেখে এইভাবে রেখে আপনি উত্তর দিক কিংবা পূর্ব দিক কিংবা উত্তর পূর্ব কোণে মুখ করে দাঁড়িয়ে, সেদিকে যেন ফেস থাকে আপনার, চোখ বন্ধ করে মনে মনে উইশ করবেন যে আপনার বিজনেস যেন ভালো চলে এবং আপনার বিজনেস যেন কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয় এবং রোজগার যাতে ভালো হয়, এই ধরনের মনে মনে উইশ করবেন। এবং উইশ করার সময় আপনি লক্ষ্মী কুবের যে মন্ত্র আছে, সেই মন্ত্র আমি দিয়ে দেব। সেই মন্ত্র কমপক্ষে 7বার চ্যান্ট করবেন। এই কাজটা আপনি কন্টিনিউ উইদাউট ইন্টারাপশন 41 দিন করুন। কিন্তু যে সময় আপনি কাজ করবেন, সেই সময়টা যেন সকাল 7টা 43-এর পর না হয়, সেই সময়কালটা যেন সকাল 7টা 43-এর আগে হয়। তার মানে আপনাকে সকালে উঠতে হবে, উঠে পরিষ্কার পরিচ্ছন্ন স্নান টান করে নিতে হবে, ভগবানের কাছে বসে নিজের মনের কথা, যারা জব করেন তারা জব করতে পারেন, জব করে নেবেন। সমস্ত কিছু করার পর 7টা 43 সকালবেলা, তার আগে এই কাজটি আপনাকে করতে হবে। কমপক্ষে 41 দিন করুন, কমপক্ষে কন্টিনিউ, কোনো ব্রেক করবেন না। কমপক্ষে 41 দিন এই কাজটা করুন আর মনে মনে উইশ করুন। কমপক্ষে 11টা মুগ ডালের দানা, হলুদ মুগ ডালের দানা নিয়ে
বাম হাতের উপর রেখে তারপর ডান হাত দিয়ে বন্ধ করে এইভাবে হার্ট চক্রের কাছে হাত দুটোকে নিয়ে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বা উত্তর পূর্ব কোণের দিকে মুখ করে নিজের ব্যবসার যাতে ভালো অবস্থা বা ভালো কাস্টমার আপনি পান এবং টার্নওভার বা সেল যাতে বেড়ে যায়, এই উইশ মনে মনে করে আপনি কিন্তু লক্ষ্মী এবং কুবেরে যে সংযোগকারী এক মন্ত্র আছে, এই মন্ত্র আপনাকে আমি দিয়ে দেব। সেই মন্ত্র মনে মনে উচ্চারণ করুন কমপক্ষে 7 বার, এবং 7 বার উচ্চারণ করার সময় মনে মনে ভাবুন আপনার উইশ যেটা আছে। তাহলে 41 দিন এটা কন্টিনিউ করার পর আপনি যখন কন্টিনিউ এটা করবেন 7 দিন, 10 দিন, 15 দিন, অটোমেটিক্যালি আপনি রেজাল্ট বুঝতে পারবেন। অটোমেটিক্যালি রেজাল্ট বুঝতে পারবেন। আপনার অনলাইন বিজনেস থাকতে পারে, আপনার ডাইরেক্ট কোনো দোকান আপনি বসতে পারেন, অনলাইনে কিছু সেল করতে পারেন, সার্ভিস কিংবা প্রোডাক্ট, জুয়েলারি বিক্রি করছেন, শাড়ি বিক্রি করছেন বা অন্যান্য যে কোনো প্রোডাক্ট বিক্রি করছেন। সর্বক্ষেত্রেই এই বৈদিক টোটকা আপনার ব্যবসাকে কিন্তু অনেকাংশে সাহায্য করবে, অনেকাংশে সাহায্য করবে, এবং আপনার ব্যবসার যে সেল আউট, সেই সেল আউট কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এবং প্রথম 7 দিনের পর থেকেই সেই বাড়ার ইঙ্গিত আপনি পাবেন, এবং বাড়ার ইঙ্গিত পাবেন সেটা অন্য কেউ না বুঝলেও আপনিই বুঝতে পারবেন। সুতরাং এই টোটকা অবশ্যই ফলো করুন। এই টোটকা ফলো করার জন্য আপনাকে বিশেষ কোনো খরচ করতে হবে না, শুধু আপনার চেষ্টাটাই যথেষ্ট, চেষ্টাটাই যথেষ্ট, এবং যে আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা, সেই কাঙ্ক্ষিত ইচ্ছাই যথেষ্ট। এই কাঙ্ক্ষিত ইচ্ছার মাধ্যমেই আপনি নিজের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি পাবেন, এবং মনের ইচ্ছা আপনার পূর্ণ হবেই হবে। কারণ এই বৈদিক সনাতনী যে নিয়মাবলী জীবনশৈলীর মধ্যে ওতপ্রোতভাবে জড়িত, সেটা কিন্তু আমরা যদি দূরে সরিয়ে রাখি, জোর করে আলাদা করে রাখি, তাহলে জীবনের যে কাঙ্ক্ষিত ইচ্ছে আছে সেগুলো কিন্তু পূর্ণ হবে না। যতই আপনি যেদিকেই যান আর যেদিকেই ঘুরে বেড়ান আর যেদিকেই ইনফরমেশন কালেক্ট করুন, কিন্তু এই উপায়ের বাইরে কিছু কিন্তু পার্মানেন্ট সলিউশন নেই। 2-4 দিন কিন্তু আপনার কোনো জিনিস ভালো লাগতে পারে, কোনো উপায় আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু পার্মানেন্ট লং টাইমের জন্য সেটা কিন্তু নয়। এরপরে যে বিষয়টা আছে সেটা ম্যারেজ, বিবাহ নিয়ে। বিবাহ নিয়ে আপনাদের হাজারো সমস্যা, কারণ এই যুগে বিবাহ একটা বৃহৎ সমস্যা হিসেবে দেখা গেছে। বিয়ের আগে সমস্যা, বিয়ের সময় সমস্যা, এবং বিয়ের পরেও সমস্যা। বিয়ে না হলেও শান্তি নেই, বিয়ের সময়েও শান্তি নেই, এবং বিবাহের পরে তো শান্তি নেই, এটাই সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে। অনেকের বিবাহ তো হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো কোনো রেমেডি নিয়েছেন বা কোনো তাবিজ কবজের মাধ্যমে বিবাহ তো সম্পাদন হয়ে যাচ্ছে, কিন্তু বিবাহ তো একদিনের বিষয় নয় যে বিবাহ হয়ে গেল আমি সাকসেসফুলি বিবাহ কমপ্লিট করে নিলাম, আর আমার কোনো কাজ বা দায়িত্ব নেই। কিন্তু এটা তো ভুল, এটা তো নয়। বিষয়টা হচ্ছে বিবাহ হয়ে গেল, এর পরের থেকেই কিন্তু কাজ শুরু। এই সম্পর্কটাকে স্থায়ী রূপে নিয়ে যাওয়া এবং বাঁচা, টেনে নিয়ে যাওয়ার কথা বলছি না। কোনো সম্পর্ক যদি টেনে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু সেটা বোঝা মনে হয়। সেই সম্পর্কের মধ্যে বাঁচতে হবে, সেই সম্পর্কের মধ্যে ভালো লাগা থাকবে। এই সম্পর্কের মধ্যে এতটাই ভালো লাগা থাকবে যে মানুষ দুটো ভুলে যাবে যে তারা কোনো বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে তারা জীবন অতিবাহিত করছে, না এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে আনন্দের মধ্যে থেকে বাকি সব কিছু ভুলে গেছে। বাকি সব কিছু ভোলার মধ্যে বলতে চাইছি আমি, যে সমস্যা মানুষের জীবনে আসে, যে ইগো ঘটিত প্রবলেম ঘটে, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কম্পারেটিভ ব্যাপার এসে দাঁড়ায়, পরিবারের
শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ক্ল্যাশ হওয়ার যে জায়গা তৈরি হয়, যার ফলে দীর্ঘস্থায়ী বৈবাহিক সম্পর্ক শ্বশুরবাড়িতে গিয়ে অনেকের পক্ষে চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায়। ফলে তারা আবার রিটার্ন চলে আসেন এবং নিজের মতন সিঙ্গেল থাকতে চান বা চেষ্টা করেন, কিন্তু সিঙ্গেলও থাকতে পারেন না, আবার জয়েন্টেও থাকতে পারেন না। একবার যাবো কি যাব না, আসবো কি আসবো না, গেলে ভালো না গেলে খারাপ, আবার গেলাম, আবার একই ব্যাপার। এই জিনিসগুলো আপনাকে কিন্তু বিভিন্ন মানসিক সমস্যার মধ্যে প্রতিনিয়ত ফেলে, যার ফলে আপনি আপনার যে কাজ, আপনার যে ইনকামের জায়গা, কেউ হয়তো জব করেন, কেউ বিজনেস করেন, সেই জায়গাটাকেও কিন্তু এফেক্টেড করে ফেলে, সেই জায়গাটাকেও কুপ্রভাব দ্বারা নষ্ট করে ফেলে। সুতরাং ম্যারেজ যাতে সাকসেসফুলি এবং আনন্দ খুশির সাথে, ম্যারেজ মানে একটা আনন্দের ইচ্ছে, সেই আনন্দের ইচ্ছেটা যদি বাঁচার সঙ্গে না থাকে, তাহলে সেই বিবাহের থেকে কোনো পজিটিভ বিষয় কিন্তু আপনার লাইফে আসবে না। তাহলে বিবাহের যে পজিটিভিটি, মানুষ কেন বিবাহ করে, বিবাহের কারণ কি? একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে একটা নতুন সম্পর্কের সাথে, শুধু একজনের নয়, শ্বশুরবাড়ির বাকি মেম্বার্সদের সাথেও যাতে ভালোভাবে আনন্দের সাথে প্রত্যেকটা মুহূর্ত দিন পার করতে পারেন, সেটাই হচ্ছে বিবাহের উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্যটা আমাদের বৈদিক সনাতনী কালচার থেকে যেহেতু আমরা অনেকাংশেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি, অনেকাংশে নিজেদেরকে সেপারেট করে ফেলেছি, আমরা হয়তো জানিও না সেই কালচার আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে সেই কালচার আর নেই, সেই এডুকেশন সিস্টেমের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু আর পড়ানো হয় না, কিন্তু জীবনের প্রত্যেক ক্ষেত্রে সেই বিষয়গুলো দরকার। সেই বিষয় থেকে আমরা সনাতনী মানুষ যত দূরে চলে যাব, ততই কিন্তু আমাদের সমস্যার কাছে আমরা পৌঁছে যাব। যত দূরে চলে যাব, তত সমস্যার কাছে পৌঁছে যাব। আর যত সনাতনী কালচারের মধ্যে থাকবো, তত সমস্যাগুলো আমাদের থেকে নিজেরাই দূরে ভেগে পালাবে, নিজেরাই ছুটে পালাবে। কারণ সনাতনী কালচারের মধ্যে এতটাই পজিটিভ ভাইব্রেশন আছে, সনাতনী কালচারের মধ্যে এতটাই অ্যাবান্ডেন্স আছে, ইনবিল্ট অ্যাবান্ডেন্স আছে, ইনবিল্ট সেটার মধ্যে পজিটিভ ভাইব্রেশন আছে। সেটা ঘরের যে ঊর্জা, সেই ঊর্জাকে এক পজিটিভিটির দিকে নিয়ে যেতে চায়, নিয়ে যেতে পারে। তাহলে সনাতনী কালচারের সাথে যদি আপনারা এই টোটকাগুলো, যেটা আমাদের বৈদিক বিষয়ের মধ্যেই বলা আছে, সেইগুলো যদি আপনারা জানতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। এটার ডিটেলস আপনাকে আমি দেব। এটার ডিটেলস প্রতি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন, তাহলে কিন্তু কখনোই আপনাকে কাঁদতে হবে না কোনো সমস্যার মধ্যে পড়ে, বা দুশ্চিন্তায় কিন্তু দিন পার করতে হবে না। কারণ ভগবানের আশীর্বাদ যার মাথায় ওপর থাকে, সেই হলো জীবনের প্রতি ক্ষেত্রে নির্বিঘ্নে প্রতিটা ক্ষণ আনন্দের সাথে এগিয়ে যেতে পারবে। সুতরাং ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই সনাতনী যে পন্থা, আমাদের বৈদিক কালচারের মধ্যে যে বিষয়গুলো মেনশন করা আছে, সেইগুলো জানুন, সেই সম্পর্কে অবহিত হন। সেগুলো জানার জন্য হয়তো বৈদিক শাস্ত্রের মোটামোটা আমাদের শাস্ত্রের বই আছে, সেগুলো অধ্যয়ন করতে হয়, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয়। সবার পক্ষে সেটা সম্ভব নয়। অনেক বিষয় আপনারা গুগল সার্চ করেও পাবেন না, অনেক বিষয় আপনি সমস্ত কিছু আলোচনার মাধ্যমেও খুঁজে পাবেন না, কারণ এগুলো এক একটা ইউনিক বিষয়। এগুলো যেখানে সেখানে দোকানে পাওয়া যায় না, এগুলো যেখানে সেখানে গুগল সার্চের মাধ্যমেও কিন্তু সব জায়গা পাওয়া যায় না। একটা ওভারঅল বিষয় আপনাকে হয়তো দেখিয়ে দেবে, সেটা স্পেসিফিক্যালি আপনার লাইফের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন সেটা বুঝতে পারবেন না। সেটা যদি বুঝতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে আমি সব কিছু বলে দেব। কোন জায়গাটা আপনার সমস্যা, সেই সমস্যাটাও আমি বলে দেব, এবং কিভাবে সেটা সলভ করবেন। তার জন্য
আপনাকে দামি দামি প্রচুর রেমেডি নেওয়ার দরকার পড়বে না। আপনি নিজেই নিজের সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। সেই সমাধানের পথ আমি বলে দেবো, বৈদিক সনাতনী শাস্ত্রে সব বলা আছে, সবের উপায় বলা আছে। বাড়িতে বসে করতে পারবেন, তার জন্য কোনো দামি দামি জিনিস কিনে আনতে হবে না। আপনার বাড়িতেই সেই জিনিসগুলো অলরেডি আছে। আপনার বাড়িতেই তুলসী মঞ্চ আছে, আপনার বাড়িতেই শঙ্খ আছে, আপনার বাড়িতেই জলশঙ্খ আছে, আপনার বাড়িতেই বিভিন্ন রকম ডাল আছে, আপনার বাড়িতেই ঠাকুরের স্থান আছে, আপনার বাড়িতেই ভগবান আছে। শুধু জাগ্রত করতে হবে, শুধু জাগ্রত করার কাজটা আপনার। যদি সঠিক পদ্ধতি আপনি জানেন, তাহলে ভগবানকে আপনার বাড়ির মধ্যে আপনি জাগিয়ে তুলতে পারবেন এবং তার পজিটিভ আশীর্বাদ আপনার মাথায় আপনি নিজেই টেনে আনতে পারবেন, আকর্ষণ করতে পারবেন। ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে ভগবানের আশীর্বাদ নিজের কাছে ডেকে আনুন। ভগবানের আশীর্বাদ নিজের মাথার উপর নিয়ে আসুন। ভগবানের আশীর্বাদ নিজের পরিবারের আত্মীয় স্বজনের মাথার উপর নিয়ে আসুন, পুরো বাস্তুতে নিয়ে আসুন এবং তার মধ্যে আপনার শুধু উপকার হবে তা নয়, পুরো পরিবারটাই দেখবেন একটা নতুন দিশা খুঁজে পাচ্ছে। যে ফ্যামিলিতে প্রত্যহ কলহ ঝগড়া লেগে আছে, নিজেদের মধ্যে একটা ক্লাসেস তৈরি হচ্ছে, প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিয়ে হয়তো এটা ভুল সেটা ভুল, তুমি করেছো আমি করিনি সে করেছে, সকাল থেকে অযথা বাক্য বিনিময়ের ফলে মন এবং সময় দুটোই নষ্ট হচ্ছে। কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে, মাইন্ড ডিস্টার্ব হচ্ছে। সেই বিষয়গুলো বাস্তু থেকে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে, দূরে চলে যাবে। বাস্তুর ভাইব্রেশনটাকে চেঞ্জ করুন। বাস্তুর ভাইব্রেশনটা তখনই চেঞ্জ হবে যখন আপনি সনাতনী শাস্ত্রে যে বর্ণিত বিষয়গুলো আছে সেই বর্ণিত বিষয়গুলো আপনি জানবেন। এবং সেগুলো জানতে হলে অনেক মোটা মোটা বই পড়তে হয় শাস্ত্রে, এবং খুঁজে বার করতে হয়, সেটা খুঁজে বার করা অতটা সহজ নয়। সেইগুলো কিন্তু টু দি পয়েন্ট, আপনার চার্ট ওয়াইজ কোনটা করবেন আর কোনটা করবেন না, আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য কোনটা করবেন কোনটা করবেন না, সেগুলো সব আমি বলে দেব। সেগুলো সবই আমি বলে দেব, প্রত্যহ বলে দেব এবং প্রত্যহ বলে আসছি। অনলাইনে আমি অনেক পরে বলছি, কিন্তু ডিরেক্ট যে আমার চেম্বার বা আমার আশেপাশে যে সমস্ত মানুষজন আছে যারা আমার কাছে আসে জানে, তাদের কিন্তু আমি বলে যাচ্ছি এবং তারা উপকারও পেয়ে যাচ্ছে। কারণ সমস্যা আপনার, সমাধান আপনাকে করতে হবে। গাদা গাদা টাকা খরচ করে দিলেই যদি সমাধান হয়ে যেত, তাহলে বিষয়টা অনেক সহজ হতো, সবাই করে নিত। কিন্তু শুধু অর্থ অপচয়ই হবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন পাবেন না। পার্মানেন্ট সলিউশন যদি আপনি পেতে চান, তাহলে শুধুমাত্র এক গাদা টাকা খরচ করে কিছু জিনিস আপনি হয়তো পরে নিতে পারেন এবং সাময়িক ফল হয়তো আপনি পেতে পারেন, কিছু উপকারও আপনি পেতে পারেন, কিন্তু সেটা ধরে রাখতে পারবেন না। সেটা ধরে রাখতে পারবেন না, আবার সেই সমস্যার মধ্যে পড়তে হবে। সেই সমস্যার মধ্যে আবার রিপিটেশন, সেই সমস্যার আবার রিপিটেশন হবে। তখন আপনি কি করবেন? তখন আবার কি নতুন নতুন ভাবে রেমেডি করবেন, আবার তার মানে বারবার আপনাকে সেটা করে যেতে হবে। কিন্তু আপনার জীবনশৈলীর মধ্যে যদি এই বিষয়গুলোকে ইনক্লুড করতে পারেন, আপনার জীবনশৈলীর মধ্যে যদি এই যে টোটকা আজকে বললাম সেগুলো ইনক্লুড করতে পারেন, তাহলে কিন্তু আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আপনি কিন্তু আনন্দের সাথে এবং বাধাহীনভাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে এবং পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক রেখে আপনি কিন্তু এগিয়ে যাবেন। তাহলে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, এই বিষয়গুলোকে জানতে হবে। ভাবতে ও জানতে হলে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, নিজের বার্থ চার্ট আপনি দেবেন এবং সমস্যা ও সমাধান দুটোই আপনি পাবেন। আপনার ডায়েট চার্টও আমি বানিয়ে দেব, আপনার
বার চার্ট ওয়াইজ কি কি খাবার খাবেন, কি কি খাবেন না, কখন খাবেন, কি পরিমাণে খাবেন, সেগুলো বলে দেবো। আমাদের যে অন্নম, আমাদের যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের বিভিন্ন উপকার আপনাদের কাছে যদি আমি পৌঁছে দিতে পারি, তাহলে আর্থিক, মানসিক এবং স্বাস্থ্যগতভাবে প্রত্যেকেই আপনারা উপকৃত হবেন এবং সেটা স্থায়ী উপকার হবে। কোনো টেম্পোরারি বেসিসে আমি কাজ করি না। কোনো টেম্পোরারি কয়েকদিনের জন্য কিছুটা ভালো হলো, আবার সেই প্রবলেমের মধ্যে আপনাকে যদি ফিরে আসতে হয়, সেটা কিন্তু সলিউশন নয়। সলিউশন এমন হবে যে জীবনকে আমূল পাল্টে দেবে, সেখান থেকে কিন্তু আবার সমস্যার ঘেরাটোপে ফিরে আসতে হবে না। তাহলে আজকের মতো এতটাই। ধন্যবাদ। হরে কৃষ্ণ।